রবি মানে বসন্ত। রবি মানে আমরা বসন্তকাল যেটাকে বলি আরবিতে বলে রবি। আরবিতে কি বলে? রবি। আউয়াল মানে প্রথম। আউয়াল মানে কি? প্রথম। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এইটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভাগমন। এটা বসন্তের মতো আনন্দের, বসন্তের মতো সুশীতল প্রবাহের, সুশীতল প্রবাহের। আবার বসন্তের মতো এই রকম একটা অনুধাবন আমার নবীজির শাফাতের। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এতগুলো নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলাম? আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। মিলাদ শরীফের অনেক রকম পদ্ধতি আছে। একটা হলো আপনি সালাতু সালাম দিবেন, আলোচনা করবেন, তারপরে কিয়াম করে নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। এগুলো একরকম মিলাদ। এগুলো একরকম কি মিলাদ। আরো ব্যাপক আকারে করতে চাইলে, আর্থিক সঙ্গতি থাকলে, তাহলে একটা মনে করেন আপনি আপনার বাড়ির আঙ্গিনায় একটা মিলাদ মাহফিলের আয়োজন করলেন, কিংবা অনেকগুলো মানুষকে নিয়ে পুরো পাড়া মিলে, এলাকা মিলে, থানা মিলে আপনি একটা বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করলেন, যেখানে আমার নবীজির জন্ম বৃত্তান্ত, শুভাগমন সম্পর্কে আলোচনা করা হবে। সুবহানাল্লাহ বলি। যেখানে আমার রসুলের জীবন আলোচনা করা হবে। কি করা হবে? জীবন আলোচনা করা হবে। জন্ম বৃত্তান্ত আলোচনা করলে সেখানে জন্ম বাদ দিলে জীবনী হয় না? হয়? হয়? আপনি আমার যদি জন্ম না হয় আমার জীবন থাকবে? কেউ আমার জীবনী লিখতে পারবে? আমার জীবনী আলোচনা করা যাবে? যাবে না। সুতরাং মিলাদুন নবী হলো আগে দরকারি একটা বিষয়। সুবহানাল্লাহ বলি। আমার নবীজির জীবনী আলোচনার আগে আমাদেরকে মিলাদ আলোচনা করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে যেটা আমার নবীজির সিয়াসিয়ত আছে, আমার নবীজির রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সামাজিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, যেগুলোর ভিতর দিয়ে মানব সভ্যতা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আলোচনা, অর্থাৎ আমার নবীজির জীবন থেকে অনুপম আদর্শগুলো আলোচনার নাম হলো আমার নবীজির সিরাত। সুবহানাল্লাহ। কি? সিরাত। এটাকে বলা হয় সিরাতুন নবী। এটাকে বলা হয় কি? সিরাতুন নবী। কোন ব্যক্তি যদি সিরাতুন নবী আলোচনা করতে গিয়ে মিলাদকে কটাক্ষ করে, জিলাপি খাওয়ার আয়োজনে এরকম কথা বলে আছে না? এইরকম যদি কেউ বলে, তার সিরাতুন নবী আলোচনা করাটা, মাহফিলটাই তার হয়ে যাবে জাহান্নামের ঠিকানা। নাউযুবিল্লাহ। বড় করে বলি, সবাই বলি। আবার কেউ যদি আমরা মিলাদুন নবী করতে গিয়ে আমার নবীজির জীবনের কোনো একটা অংশকে যদি আমরা তাচ্ছিল্য করি, তাহলেও আমরা কি হয়ে যাব? কাফের, বেঈমান, মুনাফিক হয়ে যাব। ঠিক কিনা বলেন? বড় করে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমার নবীজির যেই কোনো বিষয় আলোচনা করতে হবে সম্মানের সাথে। কিসের সাথে? সম্মানের সাথে। আজকে আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, এই মাসটা দেখবেন অনেক তর্ক বিতর্কের জায়গা তৈরি করবে। ঠিক কিনা বলেন? কারণ আমরা জ্ঞান অর্জনটা চাইতে আমি বড়, আমারটাই সেরা, এই কথার ভিতরে আমরা সবাই এখন ঢুকে গেছি। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে। আমার নবীজির মিলাদ ছাড়া কখনো সিরাত হতে পারে না। সুতরাং আমার মিলাদ করতে গিয়ে সিরাত বলতে আমার নবীজির জীবনী, আমার নবীজির জীবনের কোনো একটা অংশকে আমি খাটো করার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই বলি আমিন। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার ভেতরে আমি দিয়েছি অনুপম আদর্শ, যেই আদর্শের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের চাইতে শ্রেষ্ঠ কোন সিরাত, শ্রেষ্ঠ কোন জীবন আর কারো আছে? আমার নবীজির মিলাদের চাইতে সেরা কোন মিলাদ আর আছে? আমার নবীজি যখন গর্ভে ছিলেন, মা আমেনার কোথায় ছিলেন? গর্ভে ছিলেন। আমার নবীজির মা বলতেছেন, আমি বলতেই পারি না।
আমার নবীজির আম্মাজান যখন কুয়া থেকে পানি তুলতে যেতেন, তিনি বলতেছেন আমি যখন যেতাম কুয়ার পানি আমাকে নিচ থেকে তুলতে হতো না, অটোমেটিক্যালি কুয়ার মুখে এসে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মাজান বলতেছেন আমি যখন ঘর থেকে বের হতাম খুশবু আমার চতুর্দিক থেকে মেশকাম্বরের মতো ছুটতো। আর দাদা আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন মা, লোকেরা বলা বলি করে তুমি এমন কি সেন্ট, এমন কি আতর ব্যবহার করো যেটার কারণে সব এলাকা আলোকিত হয়ে যায়, খুশবু ম ম করতে থাকে, এটা ঘটনা কি, এটা কোত্থেকে তুমি বলো। উনি বলতেছেন আব্বাজান আমি তো জানি না, আমি যখন কনসিভ করেছি আমি শুধু দেখতে পাচ্ছি আমার ঘ্রাণ, শুধু আমিও পাচ্ছি, এলাকাও সবাই বলতেছে শুধু আমার আমার শরীর থেকে শুধু ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি এটুকু বলতে পারি আমার গর্ভে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নিশ্চয়ই সে আল্লাহর খাস মেহমান, যার কারণে আমার শরীর থেকে এই ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। শিশু হিসাবে যখন আমার নবীজি কোলে যখন প্রথম এলো, এমন নূর বের হলো, আসমান ফেটে এমন নূর বের হলো, শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর সেই মর্যাদা, এই মর্যাদা আর কোন নবীরও নাই। কোলে যখন নিয়েছে একজন এক এক কথা বলতেছে, কেউ বলতেছে এই রকম শিশু এই রকম সুন্দর তো আমরা কখনো দেখি নাই, এই রকম সুন্দর কখনো দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছেন তুমি কোত্থেকে দেখবা, তোমরা তো এই এলাকায় থাকো, শুধু তোমরা কি এই এলাকায় থাকো, আমি যেহেতু কাবা শরীফের মুতাওয়াল্লি সেই কারণে সারা দুনিয়ার মানুষরা যখন এখানে আসে আমি তাদের সাথে মিশি, তারা আমার সাথে মিশে, তারা আমার সাথে কথা বলে। আমি সাক্ষী দিচ্ছি আমার জীবনে কাবা শরীফে আসা দুনিয়ার বুক থেকে যত মানুষ এসেছে এই রকম সুন্দর আমি কখনো দেখি নাই। ফেরেশতারা জানান দিচ্ছে আব্দুল মুত্তালিব জগতের মানুষ কোত্থেকে দেখবে, আব্দুল মুত্তালিব কোত্থেকে দেখবে। আমি ফেরেশতা জিব্রাইল বলতেছি আমি তো সব নবীদের কাছে বার্তা নিয়ে গেছি, সব নবীদের কাছে কি নিয়ে গেছি, বার্তা নিয়ে গেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোন নবীও তার মতো সৃষ্টি হয় নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর মাসে এগুলো আলোচনা দরকার আছে কিনা? ঈমান তাজা হওয়ার জন্য। কিসের জন্য? ঈমান তাজা হওয়ার জন্য। আত-তাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন। আল্লাহর যে নেয়ামত আমরা পেয়েছি, আমরা নবীজির উম্মত হওয়ার জন্য আমরা কি দরখাস্ত দিয়েছিলাম? কেউ দিয়েছেন এখানে? কেউ দেন নাই। কিন্তু আল্লাহ দয়া করে এই নবীজির উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম মুনাজাত করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কুরআন শরীফে সবচাইতে বেশি উচ্চারিত যেই নবীর নাম তিনি মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর। তিনি তার মুনাজাত ছিল আল্লাহ তুমি আমাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নাও। আমরা ওই নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের দিবসে আল্লাহ তুলবেন আমার নবীর উম্মত হিসাবে। এই কারণে ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠানো হবে আমার নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হিসাবে আত-তাহাদ্দুসু বিনিমাতিল্লাহ, আত-তাহাদ্দুসু আলোচনা করা, ব্যাখ্যা করা, কথা বলা, জীবনী থেকে তুলে ধরা, এটা হলো শুকরুন। কি? শুকর আদায় করা। কি বলেন? কি? শুকর আদায় করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন সবচাইতে সেরা নেয়ামত হলো আমার রাসূল। আরো বড় করে বলি সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ, লাম একটা, ওই যে এখানে যারা হুজুর আছেন তারা বলতে পারেন, লাম একটা তাকিদ, অবশ্যই অফকোর্স এটা বোঝানোর জন্য লাম একটা তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই বোঝানোর জন্য। কাদ আরেকটা তাকিদ। লাকাদ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপরে আমি নেয়ামত দিয়েছি, ইজ বাসা ফীহিম রাসূলা, যে আমি তাদেরকে আমার রাসূল দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই চোখটা একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? চোখ না থাকলে কিছু দেখবেন? এই দুনিয়ার কোনো মূল্য পাবেন? আমার জিহ্বা একটা নেয়ামত, জিহ্বা যদি না থাকে কথা বলতে পারবেন? স্বাদ বুঝতে পারবেন? খাদ্যের কোনটার কোন মজা বুঝতে পারবেন? পারবেন না। নিঃশ্বাস যদি না নিতে পারেন, নাক যদি আপনার কাজ না করে, তাহলে আপনি কি বাঁচতে পারবেন? পারবেন না। মাথার ব্রেন যদি আপনার কাজ না করে, আপনি কি সুস্থ থাকতে পারবেন? দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবেন? হাত যদি না থাকে, আচ্ছা হাত দিয়েছে বটার জন্য, ভাঙার জন্য, যদি এই ব্যবস্থা না দিতেন তাহলে কি ভাত খাওয়া যেত, কাজ করা যেত, যন্ত্রপাতি নির্মাণ করা যেত? কোনো কিছুই যেত না আপনার। সুতরাং এটাও একটা নিয়ামত। আল্লাহ বলতেছেন যেই পেটে তোমাকে হজম করার শক্তি দিয়েছি, এখানে মল এক জায়গায় থাকবে, মূত্র আরেক জায়গায় থাকবে, আমার সিস্টেমেটিক কায়দায় একটা এক পথ দিয়ে বের হবে, তোমাকে সুস্থ রাখবে। এইটা একটা তোমাকে আমি নেয়ামত দিয়েছি। তোমাকে পা দিয়েছি দুইটা পাতার উপরে, আমি চাইলে গোড়ালিটাকে অন্য জায়গায়ও দিতে পারতাম, উপরে তুলে দিতে পারতাম, কিন্তু তুমি তখন ধপাস করে পড়ে যেতে। তুমি যে পড়ে যাচ্ছ না, তুমি যে সোজা হয়ে দাঁড়িয়ে আছো, হাঁটু ভেঙে বসতে পারতেছ, উপর হয়ে তুমি কি করতে পারতেছ, সিজদা দিতে পারতেছ, দাঁড়াতে পারতেছ, খেত খামার করতে পারতেছ, সমস্ত কিছু আমি যে ব্যালেন্স করে তোমাকে সৃষ্টি করেছি, এইটা একটা নিয়ামত। যা কিছু তোমাকে নিয়ামত দিয়েছি, তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, মা, বাবা, খেত খামার, বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে আমি নিয়ামত দিয়েছি। বান্দা, তোমাকে শুধু সেই নিয়ামত না, আমি সবচাইতে সেরা যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের নাম হলো আমার রাসূল। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আত-তাহাদ্দুসু বিনিয়ামাতিল্লাহ, যত নিয়ামত আছে সব নিয়ামতের তো আপনি শুকরিয়া আদায় করবেন, কিন্তু বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আমার নবীজির। সুবহানাল্লাহ, আমার নবীজির যত শুকরিয়া বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার মকবুলিয়ত তত বেশি হবে। খাজা গরিবে নওয়াজ আমার রাসূলের আশিক ছিলেন কিনা বলেন? ছিলেন কিনা? হাজার হাজার লক্ষ মানুষ তার জিয়ারত করতে যায় কিনা? কেন? কারণ তিনি আমার রসুলকে সেইভাবে বুকে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বড় পীর হয়েছেন কি আমার রসুলকে ভালোবেসে, নাকি রসুলের বিরোধিতা করে? বলেন, বড় করে বলেন। সুতরাং আমার রসুলের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমরা সবচাইতে বেশি আগ্রহী হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে জীবন দিতে হবে। প্রয়োজনে কি দিতে হবে? আমাদের কবি নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি, নবীজির দুশ্মন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার কবি নজরুল জাতীয় কবি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? যেসব নাত হাম তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে কবুল করেছেন, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তিনি কবরস্থ হয়েছেন, ঠিক কিনা বলেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার কবি নজরুল কবিতার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মসজিদের পাশে আমাকে কবর দিও। আল্লাহ কবুল করেছেন কিনা? করেছেন কিনা? কেন করেছেন? কারণ আমার রসুলের প্রেম ছিল তার ভিতরে। সুবহানাল্লাহ বলি।